সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা কেন উপস্থিত হয়েছে আপনারা জানেন। 2023 সালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ঘোষণা করেছিলেন। যখন তিনি এই 31 দফার প্রস্তাবনা ঘোষণা করেছিলেন, তখনও এই দেশে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারপরে আমাদের প্রিয় নেতা 31 দফার মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন। সেটাই উনি বলেছিলেন, যদি কখনো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে 31 দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবনার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালিত হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই কথাটি এই জন্য বলতে হয়, জুলাই আগস্টের 5ই আগস্টের পরবর্তী যখন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, আজকে 8 মাস অতিক্রম হলো, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে আমাদের দেশের কিছু কুচক্রী মহল ইতিমধ্যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি পায়তারা শুরু করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, যেই সংস্কার আমাদের দলের প্রধান 2023 সালে ঘোষণা করেছিলেন, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে বুঝতে হবে, আমাদের প্রিয় নেতা যে 31 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, বিশেষ করে কৃষক সহ, ব্যবসায়ী সহ, ছাত্র সহ, যুবক সহ যারা আমলাতান্ত্রিক রয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দায়িত্ব রয়েছেন, সকল সেক্টরে সংস্কারের মাধ্যমে, জাতীয় সরকারের মাধ্যমে দেশকে পরিচালনার জন্য যে নির্দেশনা ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আজকে আপনাদেরকে পৌঁছানোর জন্যই মূলত আমাদের এই জনসভা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অতি শীঘ্রই এদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়া লোহাগড়ায় একটি গোষ্ঠী যেভাবে বালু দখল, টেন্ডারবাজি থেকে শুরু করে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, সেই নৈরাজ্যের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে কিছু সংগঠক, কিছু সমন্বয়ক ইতিমধ্যে বলে যাচ্ছেন ওনারা 36 দিনের আন্দোলনে কি সরকারের পতন হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে সময় বৈষম্য বিরোধী আন্দোলন হয়, ছাত্ররা যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন 18 জুলাই স্থগিত করে, তখনই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কোন আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত এক দফার দাবিতে আমাদেরকে রাজপথে থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে আমরা আবারও স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামী নির্বাচন অতি শীঘ্র করে এখানে আমাদেরকে প্রতিবার নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে আপনাদেরকে ভোট ছিনতাই করে নিয়ে চাই। আগামী নির্বাচনে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। সাতকানিয়া লোহাগড়া থেকে অবশ্যই আমাদেরকে দানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। যদি দানের শীষের প্রার্থীকে আমরা নির্বাচিত করতে না পারি, তাহলে সাতকানিয়া লোহাগড়ার উন্নয়ন হবে না। সাতকানিয়া লোহাগড়ায় সন্ত্রাসের রাজত্ব হবে, সাতকানিয়া লোহাগড়ায় দখলবাজের রাজত্ব হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পালিয়ে গেল, দোসররা পালিয়ে গেল, দোসরের ছদ্মবেশে সাতকানিয়া যেভাবে দখল বাণিজ্য হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, কারাই করছে, সেটাই আপনারা অবগত আছেন। তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান গ্রিন সিগন্যাল দিয়েছেন। আমাদের প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান সাতকানিয়া লোহাগড়া থেকে নির্বাচন করবেন। সেই নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।